এ তো অনেকক্ষণ আগে মারা গেছে, বডি ডিকম্পোজ হতে শুরু করেছে। সে পেজান, এখনো কয়েক ঘন্টা একে বাঁচিয়ে রাখতে হবে। মানে এদের বাড়ির লোকের উইক পয়েন্টটাই তো হচ্ছে আমাদের ক্যাশ পয়েন্ট। বাবু, আমার বাবা একেবারে শেষ করে তো নিয়ে এসছো, একটা বড় অপারেশন করতে হবে, 50,000 টাকা ক্যাশে জমা করো। গরিব মানুষ বাবা, এত টাকা কোত্থেকে পাবো? তাহলে আমি কি করব? বাবাকে নিয়ে যাও, এখানে চিকিৎসা হবে না। না না ডাক্তার বাবু, আপনি অপারেশনের ব্যবস্থা করুন, আমি টাকা নিয়ে আসছি, আমি টাকা নিয়ে আসছি। এই নিন। স্যার, 50,000 টাকার রিসিপ্ট, সরকারি শিলমোহর দিয়ে। ডাক্তার বাবু, এই দেখুন 50,000 টাকা জমা করে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এই ওষুধগুলো তাড়াতাড়ি নিয়ে আসুন, হ্যাঁ। অপারেশনের জন্য লাগবে। হ্যাঁ। বাইরে কোথাও থেকে নেবেন না, হসপিটালের মেডিকেল শপ থেকে নেবেন। কত হলো? 10,570 টাকা। স্যার, ওষুধ আর এই 10,570 টাকার রিসিপ্ট। তুমি যাও। ইয়েস স্যার। দিন। আমার বাবা, দেখো, তোমার বাবার কেসটা খুব কমপ্লিকেটেড, আর ওইরকম অপারেশন করা কোনো ডাক্তার আমাদের এখানে নেই। তাহলে তুমি চিন্তা করো না, একজন ডাক্তার বিদেশ থেকে আজই আমাদের হাসপাতালে আসছেন, আর তার সঙ্গে আমার কথাবার্তা সব হয়ে গেছে। তবে একটু কস্টলি, প্রত্যেকটা অপারেশন করতে 1 লাখ টাকা করে নেন। আমাকে একটু দয়া করুন। দেখো বাবা, আমি দয়া করলে তো তোমার বাবা বেঁচে উঠবে না। বাবাকে বাঁচাতে হলে ঘটি বাটি বেঁচে যে করে পারো টাকাটা জোগাড় করো। উনি এক্ষুনি এসে পড়বেন। হ্যালো, ডাক্তার ভটনাগর। হ্যালো ওয়েলকাম ছেলে। আচ্ছা, ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। যাও, তাড়াতাড়ি টাকাটা জমা করে দাও, তারপরেই অপারেশন হবে। প্লিজ কাম ডাক্তার। আই এম সরি মাই সান, তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে। টেবিলে মারা যাননি, উনি মারা গেছেন কাল রাতে। ডেথ সার্টিফিকেট। মন্ত্রী, ফাটা কেষ্ট। ফাটা কেষ্ট। 7 দিনের জন্য শুধু পোশাকটা বদলেছি। কে অপারেশনের টেবিলে শুয়ে অনেক ব্যবসা করেছে, এবার আপনাদের সবাইকে অপারেশন টেবিলে শুয়ে